নন্দন বলো রাম নিত্যানন্দ। জয় জয় রোহিণী নন্দন বলো বলো রাম নিত্যানন্দ। আসে সাই শঙ্কর্ষণ অবতরী নারায়ণ, যার অংশ কলাতে গণন। ভাই রে যার অংশ কলাতে গণন, এবে অকিঞ্চন বেশে ঘুরে প্রভু দেশে দেশে। এবে অকিঞ্চন বেশে ঘুরে প্রভু দেশে দেশে। উদ্ধার করো এ ত্রিভুবন ভাই রে, উদ্ধার করো এ ত্রিভুবন। তাই সেই নিত্যানন্দ ঠাকুর অর্থাৎ সেই বলরাম, তিনি নিতাই রূপে তিনি এসেছেন। নিত্যানন্দ ঠাকুর অত্যন্ত দয়ালু ছিলেন। নিত্যানন্দ ঠাকুর এই কলিযুগে গদ্রুম দ্বীপে তিনি লীলা করেছেন। কোথায়, কোন দ্বীপ? নিত্যানন্দ ঠাকুরের দ্বীপ গদ্রুম দ্বীপ। তিনি আবির্ভূত হয়েছিলেন কোথায়? বীরভূম জেলা। জেলাটির নাম কি? বীরভূম জেলা। গ্রামটার নাম কি? একচক্রা। মনে রাখবেন, গ্রামটার নাম কি? একচক্রা গ্রাম। আর জেলাটার নাম হলো বীরভূম জেলা। এই বীরভূমের একচক্রাতে তিনি আবির্ভূত হয়েছিলেন নিত্যানন্দ ঠাকুর। তো এই যে নিত্যানন্দ ঠাকুর এখানে আবির্ভূত হয়েছিলেন, আপনারা সেখানে যাবেন, অভিন্ন বৃন্দাবন। সেখানে কি অভিন্ন বৃন্দাবন। সেখানে গেলে আমি 11 সালে গিয়েছি। 11 সালে তখন পশ্চিমবাংলায় 1 কেজি কাঁচা পনিরের দাম তখন 200 টাকা, বুঝছেন? আর নিত্যানন্দ ঠাকুরের জন্মস্থান যেখানে 1 কেজি কাঁচা পনির, পিওর পনিরের দাম তখন 80 টাকা গাওয়া, আর হচ্ছে মহিষের হচ্ছে 70 টাকা, বুঝছেন? গাওয়া 80 টাকা দাম, 80 টাকা। এখন আর কতই হবে, ওখানে দাম ওই রকম লাভ দিয়ে বাড়ে না। ওখানে দাম এখন হলে হয়তো 100 টাকাই হবে, বুঝছেন? আমরা এখানে 500 টাকা কিনে, আর সেখানে তারপরও ভেজাল তো আছে না। আর ওখানে 100 টাকা হলে আপনি 1 কেজি পনির এবং গাভী পোষে এবং গুঠির রান্না। কিসের রান্না? বেশিরভাগ গুঠে। গুঠে মানে গোবরের, গরু পোষে, মাঠে প্রচুর গরু পোষে। অতি সহজ সরল স্বাভাবিক জীবনযাপন। হয়তো আমার মতো আপনার মতো এত চালাক না ব্রজবাসী, ইন্ডিয়ার যারা কিছু ভক্তরা আছে তারা হয়তো চালাক না, চতুর না, যা এরকম আজকালকার যে ভদ্র, এতটা আজকালকার ভদ্র, অতি সহজ সরল স্বাবলম্বী জীবনটা। তারা হয়তো একটু রুটি খায়, রুটি ওদিকে পছন্দ বেশি। একটা চিমটি, একটু গুটের চোলা, একটা দুটো পাত্র, সাফিসিয়েন্ট, অল্প দই তরকারি, বাস। কেননা তারা জানে জীবনটা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য নয়। দুটি ধর্ম আছে এই জগতে, এক হচ্ছে নিত্য ধর্ম, এটা হচ্ছে নৈমিত্তিক ধর্ম। যারা নিত্য ধর্ম আচরণ করে তাদেরকে দেখলে মনে হয় কিছুটা বুদ্ধি কম, অল্প পাগল, অথবা শরীর সম্পর্কে বা ইন্দ্রিয় ভোগের ব্যাপারে বুদ্ধি কম। কিন্তু বাবা, তোমার এই ইন্দ্রিয় যে কত কাল, অনন্ত কাল ধরে তোমার জন্ম হচ্ছে, তুমি তো এটা জানো না। এই অনন্ত কাল ধরে এরকম দেহ পাচ্ছ, হারাচ্ছ, এটা তো জানা নেই। এই জন্য যারা এটি বুঝতে পেরেছে, তখন তারা বহু নাম জন্ম নামান্তে জ্ঞানমান মাংস পদ্ধতি বাসুদেব সর্বন্তি সম্মহাত্মা সুদুর্লভ সহস্রে সুকোষ্ঠিত যততে সিদ্ধ হয় যতটা আম বিশুদ্ধ নাম উচিত মাম ব্যক্তি মাম ব্যক্তি তত্ত্বত। এরকম ব্যক্তি, এটা হচ্ছে বহু বহু জন্ম বিগত হলে মানুষ বুঝতে পারে। সহস্র সহস্র সিদ্ধদের মধ্যে 2-1 জন মানে 2-1 জন কি করে আমার ভক্ত হতে পারে, কথা আছে। এই জন্য আপনারা মনে করবেন যে আপনারা বহু জন্ম বিগত হয়ে যাচ্ছে আসছে। আপনারা এখানে যারা আছেন, আপনারা মনে করেন আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন এটা পরের ব্যাপার। আপনারা যে সাধু সেবা করছেন বা এই পর্যন্ত উঠে আসতে আপনার বহু জন্ম বিগত হয়েছে, নিশ্চিত নিঃসন্দেহে। এবং এইরকম অনেক সিদ্ধদের মধ্যেও আপনাদের অনেক সিদ্ধ আত্মাদের থেকেও আপনাদের অনেক মাহাত্ম্য রয়েছে। আপনারা মহত্বপূর্ণ ব্যক্তি, আপনারা মহান,
তা এই জায়গায় এই পরিস্থিতি হতে পারে না। এবং এর কারণ, এর পেছনের কারণ হচ্ছে চৈতন্য মহাপ্রভু অর্থাৎ নিত্যানন্দ ঠাকুর মহাপ্রভুর সব পার্শ্বদ। তারা অনেক কৃপা করেছেন। এই জগতে এসে তিনি বাসুদেব বিপ্রের মতো ভক্ত, বাসু ঘোষের মতো ভক্ত, তারা প্রার্থনা করেছেন, হে প্রভু এই পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত পাপ আমাকে দিয়ে দাও, এরা উদ্ধার হবে। আজকে তাদের কৃপাতে আজকে আমরা এই পর্যন্ত আসতে পারছি, কিচ্ছুই না, বুঝেছেন? এই জন্য জীবন সার্থক কর হরিগুণ গাইয়া, সেই নিত্যানন্দ ঠাকুর যখন ওখানে এসেছিলেন, তা নিত্যানন্দ ঠাকুরের জীবনীতে আপনারা কিছু কিছু অনেক ব্যাপার আছে, তা আমি একটি ঘটনা বলছি। নিত্যানন্দ ঠাকুর একবার শিশুবেলা একটা খেলা খেলেছিলেন শিশুদের সঙ্গে মিলে। তখন ওনারা একটা খেলার আয়োজন করেছেন। ওখানে নিত্যানন্দ ঠাকুরের জন্মস্থান, ওখানে ওই বাড়ির পাশেই রাস্তার দক্ষিণ পাশে একটা বড় জলাশয় আছে। ওটা পুকুর বলতে পারেন বা একটা দিঘির মতো মনে জলাশয়, বিশাল বড় একটা জলাশয় আছে। হ্যাঁ, তখন এই জলাশয়ের এখানে থেকে এটি হচ্ছে সমুদ্র। এটার নাম কি? এই সমুদ্র। সমুদ্রের ওই পার হচ্ছে লঙ্কা। কি লঙ্কা? ওরা লঙ্কা বিজয় করে এখন যুদ্ধ হচ্ছে। খেলাটা হচ্ছে কি? যুদ্ধ। আজকের যুদ্ধে, আজকের যে যুদ্ধটা হবে, এই যুদ্ধে হবে লক্ষণের শক্তিশাল। কি যুদ্ধটার নাম কি? লক্ষণের শক্তিশাল। এখন শক্তিশালের খেলা হচ্ছে। বিভিন্ন জন যাকে যাকে যেখানে যে অভিনয় দেওয়া দরকার শিশুরা মিলে সেই সেই অভিনয় দেওয়া হয়েছে। এবার এসেছে কে? এসেছে ইন্দ্র। রাবণের যে শক্তিশাল মানলো কি? রাবণ মানলো না, মেঘনাথ মানলো। মেঘনাথ যখন এসেছে, এসেই অমনি বান ছুড়েছে। এবার আর কাউকে না, যে তোকে দেখাচ্ছি দাঁড়াও। শক্তিশাল ছুড়ে দিয়েছে কাকে? লক্ষণ। লক্ষণের অভিনয় করছে হচ্ছে নিত্যানন্দ ঠাকুর। এখন শিশু নিত্যানন্দ অর্থাৎ লক্ষণ, তাকে যখন বান ছুড়েছে সঙ্গে সঙ্গে সে জ্ঞান হারা হয়ে পড়ে গেছে। কেন? শক্তিশাল না, তার আর জ্ঞান নেই, মূর্ছা গেছে। এখন মূর্ছা যেতে যেতে, ভালো করে শুনবেন নিত্যানন্দ ঠাকুরের লীলাটা কত মহান। মূর্ছা যেতে যেতে এখন শিশুরা এই খেলার একটা পর্যায়ে মূর্ছা তো এমন মূর্ছা গেছে, আর ঠিক হচ্ছে না। এখন ওরা দেখছে যে মূর্ছা গেছে, এখন আর ঠিক হচ্ছে না। খেলার ব্যাপার তো এক পাশে সরে যে দাঁড়িয়ে থাকবে, তো ওই অভিনয়টা শিখে, কিন্তু আর জ্ঞান নেই। এখন শিশুরা একটু তেল জল এটা ওটা করছে, এখন কোনোটাই কিছু হচ্ছে না। এখন এই ধীরে ধীরে পাড়ার মধ্যে তো কানাঘুষি হতে হতে বাবা মায়ের কাছ থেকে পৌঁছে গেছে। এবার বাবা মা সবাই, এলাকার যারা বর্ষিয়ান তারা এসে দেখছে ওর জ্ঞান নেই। এবার ডাক্তার নিয়ে আসছে। ডাক্তার এসে তাকে ওই যে বুকে যে যন্ত্র লাগায়, ডাক্তার তো আছে না, স্টেথোস্কোপ, যে স্কোপ যেটা, এবং ওই যে নাড়ি ধরছে হাতে, এগুলো ধরে তার পালস নেই, তাকে ডেড ঘোষণা করেছে। কি হয়েছে? মরে গেছে। নিত্যানন্দ ঠাকুর কি হলো? মারা গেছে। কান্না, বিশাল কান্না শুরু হয়ে গেল। তখন ওই গ্রামের একটা বৃদ্ধ লোক ছিল, খুবই প্রাচীন। তখন ও বলছে, দেখি কিভাবে মারা গেল, তোমরা একটু দেখাও তো। তো বলছে, একটা পাটকাঠির মাথা, একটা তাল পাতা, ওই যে তীরের মতো বানাচ্ছে, তালের পাতা, শুকনো একটা তালের পাতা, এরকম একটু বাঁকা করে দিয়ে একটু তীরের ফলার মতো দেখা যাচ্ছে। তাহলে এইটা লাগছে কোথায়? লাগছে বুকে লাগছে, যেখানে কোনো ক্ষত নেই, কোনো ক্ষত। তাহলে তাল পাতা এইরকম একটা পাটকাঠি এরকম একটা সুতার মাথায় দিয়ে ছুড়ে দিল, আর তাদের মারা গেল। শক্তিশালী মারা গেল। তা দেখছে যে এটাতে মৃত্যু হতে পারে না, নিশ্চয়ই এর মতো ফ্যাকাল্টি কারণ আছে। তখন বলছে, আচ্ছা তোমরা যখন এই শক্তিশাল মারবে যে খেলাটা খেলছিলে, এর পরে কি হবে তা কি তোমাদের বলে গেছিল? নিতাই কি বলেছিল সেটা? তা বলছে, হ্যাঁ বলে গেছিল। কি হবে এরপরে? এরপরে ধন্বন্তরী আসবে, ধন্বন্তরীর অভিনয় আছে, তা তোমরা সেই ধন্বন্তরীকে ডাকো। এবার ধন্বন্তরী, এই ধন্বন্তরী, ধন্বন্তরী এবার যে
ওই যে একদম বলে দেয় না, এক জায়গায় বসে বসে খালি বলে, ওকে কি বলে জানি, প্রমোটার। সে বলছে ধন্বন্তরী আসবে, ধন্বন্তরী এসেছে, ধন্বন্তরী এসে না গাড়ি ধরে ধরে একেবারে নানা রকম ভাবে দেখে শুনে, এবার যেভাবে বলেছিল ওকে শিখাচ্ছিল সেইভাবে দেখে টেনে এখন বলছে, এখন এখান থেকে কোটাসুর আছে গন্ধমাদন পর্বত। কোন জায়গায় আছে কোটাসুর? যেখানে অসুর থাকতো, সেই কোটাসুর, যে বকাসুর, একটা বক রাক্ষস থাকতো, সেই কোটাসুর ওখান থেকে গন্ধমাদন পাহাড়ে, সেই ওখানে বিশাল্লাখ রবি যে ওষুধ আছে, ওই ওখান থেকে সে ওষুধ নিয়ে আসতে। কে আনতে পারবে দ্রুত? কে আনতে পারবে? বলে হনুমান। কে হনুমান হয়েছিল? একটা ছেলেকে ধরে যে হনুমান হয়েছিল, যে হনুমান তুমি যাও শীঘ্র যায় সেখান থেকে তোমার ঔষধি নিয়ে আসো। সেই ঔষধি আনতে যে সেখান থেকে ঠিক হনুমানের মতো বড় একটা পাথর খন্ড, তারপরে কিছু লতা পাতা জড়ানো আছে, সেটি মাথায় করে নিয়ে সে ছুটে চলে আসে। ছুটে চলে আসার পরে এইখান থেকে একটু লতা পাতা নিয়ে ধন্বন্তরী এইখানে একটু হাতে ডলে এটা ওটা করে ধরে একটু বুক এলাকায় নাকে ধরে এটা ওটা করার পরে যেখানে মারা গেছে, যেখানে পালস নেই, যেখানে কিছু নেই, সেখানে এবার লাফ দিয়ে নিত্যানন্দ ঠাকুর ঠেলে উঠেছে। বুঝেছেন? মূল ফ্যাক্ট হচ্ছে এখানে তারা একটা খেলা খেলছিল শক্তিশালী, এবং সেটি যে মারা গেল, এটি যে স্বয়ং লক্ষণ, এই যে সেই যে ত্রেতার যে লক্ষণ, হ্যাঁ, সেই এই যে সে লক্ষণ সেটি পরিষ্কার হয়ে গেল। এই সেই লক্ষণ, এরা যে সেই খেলাটা, সেই রাম লীলার যে খেলাটা এখানে খেলছে সবাই, এটা তখন ওই বৃদ্ধের কাছে জিজ্ঞাসা করলো যে আপনি কি করে বুঝলেন? তাহলে এইটুকু আমি বুঝতে পারলাম যে এই শিশু কোন সাধারণ শিশু নয়, এই শিশু স্বয়ং বলরাম আমাদের মধ্যে নিত্যানন্দ আবির্ভূত হয়েছেন। এই শিশু সেই শক্তিশালী লীলাটা প্রকট করেছেন। আমার কাছে এটি উপলব্ধি হয়েছে, আমি বুঝতে পারলাম সেই শক্তিশালী লীলাটি যদি আমি এখানে সম্পন্ন করতে পারি তাই লক্ষণ বেঁচে যাবে, অর্থাৎ সে নিত্যানন্দ ঠাকুর বেঁচে উঠবে। আমি সেটিই করেছি এবং তার জন্যই আজকে নিত্যানন্দ ঠাকুর বেঁচে উঠেছে। বুঝেছেন? এই জন্য এটি যে নিত্যানন্দ, যে সে বলরাম, সেটির একটা ব্যাপার ছিল। নিত্যানন্দ ঠাকুরের দুই স্ত্রী ছিল, জানেন তো? কয় স্ত্রী ছিল? দুইজন স্ত্রী ছিল। কি কি নাম ছিল? বসুধা, জাহ্নবী। বাহ, সুন্দর। বসুধা এবং জাহ্নবী মাতার আবার পুত্র ছিল, বসুধার এক পুত্র, জাহ্নবারও এক পুত্র ছিল। তা বসুধার যে পুত্র ছিল তার নাম ছিল রামাই। এই রামাই ইনি সন্ন্যাসী। এই যে পুত্র, এটা গর্ভজাত পুত্র না, এই পুত্র ছিল কি পুত্র? তার পালিত পুত্র, ধর্মপুত্র। এই পুত্র সন্ন্যাস নিয়ে নিল, সন্ন্যাস নিয়ে সে সন্ন্যাসী হয়ে গেল। আর জাহ্নবীর যে পুত্র ছিল তার নাম ছিল কি? নামটা মনে আছে নাকি? সর্বমত বীরভদ্র হবে, বীরভদ্র। বুঝেছেন? রামায় আর বীরভদ্র, বীরভদ্রের পরবর্তী বংশধররা ছিলেন। যাই হোক, তো যখন নিত্যানন্দ ঠাকুরকে মহাপ্রভু বললেন যাও তুমি হও, গৃহস্থ হও, তুমি গৃহস্থ ধর্ম পালন করো, যাও, তোমার সন্ন্যাস লীলা পালন করতে লাগবে না। নিত্যানন্দ ঠাকুরকে মহাপ্রভু একদিন বলেছিলেন, তুমি, নিত্যানন্দ ঠাকুরের তো কোনো সংসার ছিল না, তার মহাপ্রভু যখন বললেন তুমি, মহাপ্রভু এখন কি করবেন? মহাপ্রভু এখন সন্ন্যাস লীলা গ্রহণ করবেন। মহাপ্রভু এখন তিনি ধীরে ধীরে নিজের সাঙ্গ ভাঙ্গ সরাইয়ে নিজে একাকিত্ব জীবন করে অপ্রকট হয়ে যাবেন, আস্তে আস্তে আর থাকবেন না বেশি। এই জন্য তিনি আজকে ইহ জগৎ থেকে জগৎ উদ্ধার করে দূর দূরান্ত ওখানে যেতে হবে, সন্ন্যাস নিতে হবে। মরি না মানিয়া জীবের হইল সর্বনাশ, এই হেতু মহাপ্রভু করিলেন সন্ন্যাস। মরে না মানিয়া মানে কেমন? মহাপ্রভু ছিলেন নিচে কুল্লের একজন ব্রাহ্মণের পুত্র, এবং তাকে ভগবান হিসেবে কেউ মানত না। হ্যাঁ, যেহেতু মানত না, দেখলো যে কোন ভাবে তাকে মানানো যাবে, চিন্তা করলেন সন্ন্যাসীকে সবাই মান্য করে। সন্ন্যাসী দেখিলে যে না নয় মন্ডু, সেই মন্ডু পড়ে গিয়ে নরকের। এই সন্ন্যাসী দেখিবা মাত্রই সম্মান করে। 4টি বর্ণ এবং 4টি আশ্রমের শ্রেষ্ঠ স্থান হচ্ছে সন্ন্যাস আশ্রম। কাজে কাজে সন্ন্যাস ধর্ম যদি পালন করি তাহলে আমি জগৎ উদ্ধার করতে পারবো, সবাই আমাকে মান্য করবে। তাহলে কি আমাকে যদি মান্য করে তাতেই তার উদ্ধার হবে।
এই জন্য মরে না মানিয়া জীবের হইল সর্বনাশ, এই হেতু মহাপ্রভু করিলেন সন্ন্যাস। মহাপ্রভু সন্ন্যাস নিতে গেলেন। সন্ন্যাস যখন নিতে গেলেন তখন এক পর্যায়ে তিনি সেই যে কেশব ভারতী, তাই না, বললেন নিমাই তোমার বয়স কত? বলে 24। তো তোমার সন্ন্যাস হবে না, এতটুকু শিশু বয়সে সন্ন্যাস হয় না। তখন উনি বললেন যে গুরুদেব আমার যদি মৃত্যু হয়, কালই আমার মৃত্যু হয়, তাই বলে কি আমার সন্ন্যাস হবে না? তো বলছে ও এখন হয়, এখন তোমার সন্ন্যাস হয়। তো এইভাবে মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন, সন্ন্যাস নিয়ে তিনি জগৎ উদ্ধার করেছিলেন, বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, ঘুরে ঘুরে শিক্ষা দিয়েছিলেন, জীবকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিয়েছিলেন। তো এই সময় মহাপ্রভু নির্দেশে যখন নিত্যানন্দ ঠাকুর গেলেন গৃহস্থ হবে, তা একজন জমিদার বা রাজা বলেন তৎকালীন সময়, তাকে বললেন আপনার যে কন্যা আছে আমাকে একটি কন্যা দিন। দুটি কন্যা ছিল, একটি কন্যা দিন, আমি গৃহস্থ হব। আরে গায়ে ধুলা মাখা যে সন্ন্যাসী, পরনে ধুতি বস্ত্র, তাই না, কিছু নেই, ঘর নেই, বাড়ি নেই, কিছু নেই, তাকে কেউ মেয়ে দেয়? হ্যাঁ, মেয়ে দেয় নাকি? আজকাল তো চাকরি আছে কিনা, অনেক জায়গা জমি আছে কিনা, হ্যাঁ, টাকা পয়সা কেমন আছে, এইগুলো না দিলে মেয়ে দেয় নাকি? তো বলছে একটা সন্ন্যাসী মানুষ, সে আবার বিবাহ করতে এসেছে, কি শখ নাকি? এইভাবে যখন ফিরিয়ে দিয়েছে, কিছুদিন পরে নিত্যানন্দ ঠাকুর রাস্তা দিয়ে যাচ্ছেন, যার সময় দেখে হরি হরি বল হরি বল, হরি হরি বল হরি বল। তার মানে কে মারা গেছে? অর্থাৎ সেই যে একটি বোন, অর্থাৎ সেই যে জাহ্নবী, সে মরে গেছে, সে মারা গেছে। মারা যখন গেছে তখন তাকে পোড়াতে নিয়ে যাচ্ছে, ফেলতে, শ্মশানে নিয়ে যাচ্ছে। পাটি জড়ানো কিভাবে আগে নিত তো জানেন? এখন তো একটু খাটের পরে ভালো বানায়, আর আগে কি পাটি জড়ায় বেঁধে চুলায় নিয়ে চলে যেত। হ্যাঁ, এখনো নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার সময় এখন ওই ওকে সন্ন্যাসীকে দেখেছে যারা নিয়ে যাচ্ছিল, ওকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, এটা জানে তারা। এখন বলেছে কি, ও গোসাই বিয়ে করবে নাকি? এই যে তুমি তাকে বিবাহ করতে চাচ্ছিলে, এই তাকে নিয়ে যাচ্ছে, তুই এখন বিয়ে করবে, বিবাহ করবে? হ্যাঁ করবো। ওরা হাস্য চলে, মানে একটু কৌতুক চলে, ওরা নামি জড়ানো, পাটি জড়ানো খুলে দিয়েছে। এই যে তুমি যাওয়াকে বিবাহ করবে, এই না, যদি বিবাহ করো করতে পারো। তখন কি করেছে, হাতে ছিল কমণ্ডলী, কমণ্ডল, হ্যাঁ, এই কমণ্ডলের জল একটু ছিটা দিয়ে তখন তো সাথে সাথেই জীবিত হয়ে গেছে। জীবিত হয়ে উঠলে আর কি, সাথে সাথে সেই যারা শোকে বিহ্বল কান্নাকাটি করছে, যারা সাথে আসেনি, তারা এবারে ছুটে যে সেই তার মেয়ের বাবাকে বলেছে আপনার মেয়ে বেঁচে উঠেছে। সেই যে সাধুটা বিবাহ করতে ছিল, তাকে আমরা একটা রসিকতা করেছিলাম, কিন্তু তার হাতে জল ছিটে দিলে সে বেঁচে উঠেছে। এখন তো এই অবস্থা, তাকে বলেছি আর এইরকম ব্যবস্থা, শীঘ্র আমি আসছি, যে দেখতে সত্যি। ঠিক আছে, ওই মেয়ে নিয়ে বিবাহ হলো। তখন ছোট আর একটা মেয়ে ছিল, বলে যে বাবা আমি এই জামাইয়ের সঙ্গে আমি বিবাহ করব। যে যার হাতের জলে মরা বেঁচে ওঠে, সাধারণ কেউ নয়। তখন সেই দুইজনের বিবাহ হলো একসঙ্গে, বসুধা জাহ্নবী। আর যে জাহ্নবী মাতা সবচেয়ে বড় যে বৈষ্ণব সেবাটি পৌরোহিত্য করেছিলেন, এবং যে সবচেয়ে বড়, বিশ্বের সবচেয়ে বড় বৈষ্ণব সেবা দিয়েছিলেন, কে দিয়েছিলেন বলতে পারে? এবং বাংলাদেশে বলেছি, সেটি বাংলাদেশের মধ্যে, এই পূর্ব বাংলাতে সেই বৈষ্ণব সেবা হয়েছিল। আয়োজন করেছিলেন, পুরোহিত্য করেছিলেন জাহ্নবী মাতা, আয়োজন করেছিলেন কে? প্রশ্ন, কে মনে আছে? নরোত্তম দাস ঠাকুর। কে আয়োজন করেছিলেন? নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর তিনি প্রেম ভক্তির মহাজন ছিলেন। প্রেম ভক্তির মহাজন তিনি যখন বৃন্দাবন থেকে তার গুরুদেবের কাছ থেকে কৃপা নিয়ে ওখানে এসেছিলেন, গুরুদেব ওনাকে একদিন বলেছিলেন যাও তুমি গৃহে ফিরে যাও। সেখানে এসে তিনি আজকে সংসার করেছেন। কি করেছেন? কি সংসার? গুরুদেব বলছে তুমি সংসার করো, যাও। একজন ভিখারি এসে বলছে আমি 3 দিন খাই না, উপবাস, আমাকে কিছু খাবার দিন। আর
নরোত্তম দাস ঠাকুর কিছু মাদুকরি করে কিছু রুটি নিয়ে আসছে। এই রুটিগুলি গুরুদেবকে না জিজ্ঞাসা করে, আশ্রমে বসবাস করলে আশ্রমের কোন জিনিস আনতে পারবে কিন্তু কাউকে দিতে পারবে না গুরু আজ্ঞা ছাড়া। গুরুদেব যদি তাকে দিতে বলে, কেন ওটা জানবে তা কার গুরুদেবের। এখন গুরুদেবের কাছে জিজ্ঞাসা না করে দিতে পারছে না। গুরুদেব তো ধ্যান করে বসে আছে, নিত্যলীলা প্রবিষ্ট হয়ে ভগবান ধামে ভগবানের লীলা দর্শন করছেন। এমন সময় গুরুদেব 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 এইভাবে ডাক দিলে ধ্যান ভঙ্গ হয়ে গেছে। আরে বুড়ো, তুই আমাকে আমার ভজন ক্রিয়ায় সহযোগিতা করবি না, তুই আমাকে আরো ভঙ্গ করছিস, যা, তোরা আর এই আশ্রমে থাকার অধিকার। বাড়ি যা, বাড়ি যেয়ে তুই সংসার করে যা। অনেক অনুনয়ের পরেও যখন হলো না, তখন সংসার করার জন্য গৃহে ফিরে এসেছেন। যখন গৃহে ফিরে এসেছেন, তখন গৃহে ফিরে তিনি সংসার করেছেন। কি সংসার করেছেন? এক জায়গায় গোপাল বিগ্রহ, শ্রী গোপালের বিগ্রহ, একজন মহাপ্রভু গৌর বিষ্ণুপ্রিয় বিগ্রহ, হ্যাঁ, এক জায়গায় রাধা মাধবের বিগ্রহ রেখে 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 এক একটা মন্দির করে করে সেখানে দিয়েছেন। আর ওনার আর এক ভাই পুরুষোত্তম দত্ত এবং কৃষ্ণানন্দ দত্তের পুত্র সন্তোষ, তার আর এক ভাই, কাকা যেটা তো দুই ভাই ছিলেন, তাদের অনেক জমিদারি, মানে 1000 বিঘার উপরে জমি সেখানে, হ্যাঁ, হাজার হাজার বিঘা জমি ছিল তাদের। ওই জমিগুলো বলছে, দেখো ভাই, তুমি তখন ফিরে এসেছো, তোমার সম্পদের সব আমার কাছে রেখে গেছি, যে তোমারটা তোমার দিচ্ছি, তুমি তখন নরোত্তম দাস ঠাকুর বললেন, দেখো আমি এগুলো নিয়ে কি করবো, তুমি যদি দিতেই চাও তুমি গৌরাঙ্গের নাম এটা দিয়ে দাও। কার নামে? এটা গৌরাঙ্গ বাড়ি। কার বাড়ি? নাম হলো গৌরাঙ্গ।